3 আর নয় ভয়, গণিতের এবার হবে জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের মাঝে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছো, আশা করি অনেক উপকৃত হবে। আমি ত্রিকোণমিতি কোয়াড্রান্টের উপর তোমাদের ক্লাসটি নিব এখন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে নোটিফিকেশনে চলে যাবে, তোমরা দেখতে পাবে। পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আর তোমাদের বন্ধুদের মাঝেও এই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমরা তোমাদের বন্ধুরা এই ক্লাসটা দেখে উপকৃত হয় এবং তাদেরও বেল বাটনটি অন করে দিবে যাতে তারা সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। তোমাদের মাঝে যে দুর্দান্ত ক্লাসটি নিচ্ছি, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অঙ্কটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি অঙ্কটায় আসছি যে ত্রিকোণমিতি কোয়াড্রান্টের অঙ্ক। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে tan 90 ডিগ্রি, tan এখানে আছে tan 18 ডিগ্রি, যে এখানে 90 ডিগ্রি কাছাকাছি ডিগ্রিটা হচ্ছে না, যে আমাদের 18 ডিগ্রি। তাহলে আমরা এই tan 18 ডিগ্রিটা রেখে দিলাম অঙ্ক করার সুবিধার জন্য। আমরা দেখলাম যেখানে হচ্ছে cos 102 ডিগ্রি, এই 102 ডিগ্রিকে আমরা 102 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি দ্বারা ভাগ করি অথবা 90 ডিগ্রি দ্বারা বিয়োগ করি, আমাদের ভাগ করলে অঙ্কটা সুবিধা হবে তোমাদের। যে 90 দ্বারা ভাগ করলে আমাদের 1 পয়েন্ট সামথিং আসবে। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 1 গুণ 90 ডিগ্রি, আর আমাদের আছে হচ্ছিল 102 ডিগ্রি, এর সাথে যদি আমরা 12 ডিগ্রি যোগ দিই তাহলে হচ্ছে আমাদের 102 ডিগ্রি হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে tan 162, তাহলে tan 162 ডিগ্রিকে আমরা 90 দ্বারা ভাগ দিলে আমাদের 1 পয়েন্ট সামথিং আসবে। কিন্তু আমরা দেখলাম অঙ্ক সুবিধার জন্য যে পরবর্তী যে ডিগ্রিটা থাকতেছে সেটা অনেক ডিফারেন্স, যে কারণে আমরা এটাকে পূর্ণ সংখ্যা 2 ধরে নিব। তাহলে 2 × 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 162 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে 18 ডিগ্রি। তাহলে আমরা 18 ডিগ্রি বিয়োগ করে দেব, 18 ডিগ্রিটা বিয়োগ করে দিব। পরবর্তীটা আছে আমাদের cos 438 ডিগ্রি। 438 ডিগ্রিকে আমরা যদি 90 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 4 দশমিক সামথিং আসবে। কিন্তু আমরা 4 দশমিক সামথিং হলে যদি আমরা 4 গুণ 90 দিই তাহলে 4 নং 36, 360 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে আছে 438 ডিগ্রি। তাহলে আমরা পূর্ণ সংখ্যা এক ঘর বাড়িয়ে দিতে পারি। পূর্ণ সংখ্যা এক ঘর বাড়িয়ে দিলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে এখানে যদি আমরা 5 × 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 438 ডিগ্রি হচ্ছে। আমরা প্রথমে ফরম্যাটে নিলাম যে কোয়াড্রান্টের ফরম্যাটটা আমরা জানি যে 1 গুণ 90 ডিগ্রি প্লাস থিটা, অথবা জোড়ের ক্ষেত্রে 2 গুণ 90 ডিগ্রি প্লাস থিটা। এই ফরম্যাটে আমাদের অঙ্কটা নিতে হবে, তারপর আমরা অঙ্কটাকে সলিউশন করব। tan 18 ডিগ্রি, এখানে আছে আমাদের 90 ডিগ্রি, আছে জোড় গুণিতক, বিজোড় গুণিতকে আছে 90 ডিগ্রির সাথে গুণ আছে 1, এটা বিজোড় গুণিতকে আছে। তাহলে cos হয়ে যাবে আমাদের sin, থিটা বসে যাবে 12 ডিগ্রি। আমাদের তৃতীয় কাজ হচ্ছে যে কোন চতুর্ভাগে আমাদের অঙ্কটা অবস্থান করছে। তাহলে একটি 90 ডিগ্রি মানে 1 প্লাস প্লাস থাকলে আমাদের আরেকটি ঘর বাড়িয়ে যাবে। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, আমাদের অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক। তাহলে আমাদের অঙ্কটা আছে কজে, তাহলে আমাদের সামনে একটা মাইনাস হবে, কারণ
আমাদের যে ঘরে গেছে অঙ্কটা ছিল আমাদের কজে, কিন্তু ঘরে গেছে সাইনের, যে কারণে অন্যের ঘরে গেলে একটা মাইনাস আসবে। এরপর আছে আমাদের ট্যান, এখানে আছে 90 ডিগ্রি আছে 2 জোড় গুণিতকে আছে, তাহলে আমাদের ট্যান থেকে যাবে, আমাদের থিটা বসে যাবে। এরপরে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 ঘর মাইনাস আছে, তার মানে আমাদের ঘর বাড়বে না, তাহলে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবই নেগেটিভ, তাহলে সামনে আমাদের একটা মাইনাস দিতে হবে। তৃতীয় যে কাজ, যেখানে আছে cos, তাহলে 90 ডিগ্রির সাথে 5 গুণ আছে, এটা হচ্ছে বিজোড় গুণিতক, তাহলে cos পরিবর্তন হয়ে হবে আমাদের sin, থিটাটা বসে যাবে। এরপর হচ্ছে 5 ইন্টু 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের 5 ঘর, আর মাইনাস থাকলে আমাদের কোনো ঘর বাড়বে না, তাহলে 1 2 3 4 5, 5 হলে আমাদের আসতেছে অল পজিটিভ। অল পজিটিভে এখানে সবাই হচ্ছে ধনাত্মক, তাহলে আমাদের এখানে সাইন 12 ডিগ্রি হচ্ছে ধনাত্মক হবে। পরবর্তীতে আমরা যেটা দেখতেছি যে tan 18 ডিগ্রি, এটা প্লাস একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এটা আমরা যদি এভাবে কেটে দিই, এটা জাস্ট বোঝার জন্য আমি কেটে দিছি, তোমরা অঙ্কের ক্ষেত্রে কাটবা না, তাহলে আমাদের অ্যানসারটা আসতেছে 0। আমরা অ্যানসারটা পেয়ে গেলাম কোয়াড্রান্টের ক্ষেত্রে। তাহলে কোয়াড্রান্টের প্রথম কাজ হচ্ছে যে আমরা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমরা 90 দ্বারা ভাগ করব, তাহলে আমরা দেখি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি দিলে আমাদের 102 ডিগ্রি আসতেছে, তাহলে এটা বিজোড় গুণিতকে আছে, cos হয়ে গেল sin, থিটা বসে গেল। এবং আমরা দেখলাম কোন চতুর্ভাগে 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে হচ্ছিল 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অঙ্কটা, কিন্তু অঙ্কটা ছিল আমাদের কজে, এই কারণে আমরা সামনে মাইনাস দিছি। এবার হচ্ছে tan 162 ডিগ্রি, আমরা এখানে দিছি tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি দিলে হচ্ছে আমরা 162 ডিগ্রি পাচ্ছি, তাহলে ট্যানটা আছে 90 ডিগ্রি জোড় গুণিতকে আছে, ট্যান থেকে গেল এবং 18 ডিগ্রিটা বসে গেল। তৃতীয় কাজ হচ্ছে যে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এখানে 2 ঘর, মাইনাস থাকলে কোনো ঘর বাড়বে না, তাহলে 2 ঘর মানে সাইনের ঘরে গেছে, অঙ্কটা ছিল ট্যানের, এজন্য আমরা সামনে একটা মাইনাস দিয়েছি। এরপরে cos আছে 438 ডিগ্রি, তাহলে আমরা লিখছি 5 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আমাদের গুণ করে বিয়োগ করলে পাচ্ছি 438 ডিগ্রি। এই 438 ডিগ্রি পেয়ে যাচ্ছে, তাহলে cos আছে হলো বিজোড় গুণিতকে, তাহলে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা বিজোড় গুণিতকে আছে, তাহলে cos হয়ে যাবে আমাদের sin, এরপরে থিটা বসে যাবে, আমাদের এটা আছে 5 ইন্টু 90 ডিগ্রি, তার মানে 5 ঘর, মাইনাস থাকলে কোনো ঘর বাড়বে না, তাহলে 1 2 3 4 5, এই 5 ঘরটা হচ্ছে আমাদের অল পজিটিভে আছে, তাহলে আমাদের এটা ধনাত্মক হবে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি কমেন্টে রিপ্লাই দিব। পরবর্তীতে কোনো ক্লাস করলে ভালো হয় তোমরা কমেন্টে জানাবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবে, এবং তুমিও এই ক্লাসটা শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হয়, এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি দেখতে পারো এবং আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা তোমার সামনে হাজির হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আমার এই আজকের এই দুর্দান্ত ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।